নমস্কার বন্ধুরা, আমি রূপম আশিস মধ্যে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম অভিশপ্ত সন্ধ্যা। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। গ্রামের মানুষের বিশ্বাস সেই পুরনো মন্দিরে একটা অভিশাপ লেগে আছে। কেউ কখনো সন্ধ্যার পর মন্দিরের দিকে যায় না, কারণ সন্ধ্যার পর মন্দির থেকে ভেসে আসে কান্নার শব্দ, চিৎকার, আর কারো কারো মতে হাসির শব্দও নাকি শোনা যায় সেখান থেকে। কৌশিক, দীপঙ্কর আর শ্যামল 3 বন্ধু। গ্রামের সবাই ওদের চেনে। এক সন্ধ্যায় দীপঙ্কর বলল, শোন, মন্দিরের সন্ধ্যার পর ভয়ঙ্কর কিছু ঘটে। এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, চল নিজের চোখে দেখে আসি আজ। কৌশিক বলল, এটা ঠিক হবে তো? শ্যামল হাসলো, কি হবে আর, সবই গুজব। তারা 3 জন একসঙ্গে মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরের সামনে পৌঁছতে একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগলো। আশপাশে নিস্তব্ধ। এখানে তো কিছুই নেই, দীপঙ্কর বলল। ঠিক তখনই মন্দিরের দরজা আপনা থেকে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ঠান্ডা ধোঁয়া। তারা ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করলো। ভিতরে একটা পুরনো মূর্তি, আর তার সামনে পড়ে আছে একটা লাল রঙের বেনারসি শাড়ি। এটা এখানে এলো কিভাবে? কৌশিক ফিসফিস করে বলল। ঠিক তখনই পিছনে একটা হাসির শব্দ শোনা গেল। 3 জন একসঙ্গে পেছনে তাকালো। একটা ধোঁয়া ধীরে ধীরে মূর্তির পাশে এসে দাঁড়ালো। কে 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 ওখানে? দীপঙ্কর চিৎকার করে বলল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। ছায়ার মুখ ধীরে ধীরে স্পষ্ট হলো। সেটা ছিল এক তরুণীর। তার পরনে লাল বেনারসি, চোখ দুটো গভীর অন্ধকারে ডুবে আছে। তরুণটি ফিসফিস করে বলল, আমাকে মুক্ত করো। 3 জনে আতঙ্কে পেছনে সরে গেল। তরুণটি বলল, আমার নাম মাধবীলতা, আমাকে মুক্ত করো। তারা 3 জনে ছুটে গ্রামে ফিরে গেল। শ্যামল বলল, ওটা কি সত্যি একটা আত্মা ছিল? কৌশিক বলল, মাধবীলতা, এই নামে তো আমাদের গ্রামে একটা কাহিনী প্রচলিত আছে। গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শ্যামলদের সব কথা শুনে বলল, মাধবীলতা এই গ্রামে একসময় বাস করত। হরিনাথ নামে এক জমিদার তার জীবন নষ্ট করে দিয়েছিল। তারপর মাধবীলতা অভিশাপ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই অভিশাপেই মন্দির অভিশপ্ত হয়ে গেছে। কৌশিক বলল, তাহলে মাধবীলতার মুক্তি চাইলে কি করতে হবে? বৃদ্ধ বলল, অভিশাপ কাটাতে হলে মাধবীলতার আত্মাকে শান্তি দিতে হবে। মন্দিরে গিয়ে তার আত্মার সঙ্গে কথা বলো, সে তোমাদের পথ দেখাবে। তারা 3 জন আবার মন্দিরে গেল। মাধবীলতা এবার অপেক্ষায় ছিল। তোমরা কি সত্যি আমাকে মুক্তি দিতে চাও? মাধবীলতা বলল। কৌশিক বলল, হ্যাঁ, আমরা সত্যিই তোমাকে মুক্তি দিতে চাই। তাহলে জমিদার হরিনাথের অভিশাপ ভাঙতে হবে। আমাকে শেষবারের মতো পূর্ণচন্দ্রের রাতে আমার বেনারসি জ্বালিয়ে দিতে হবে। তারা রাজি হলো। পূর্ণিমার রাতে কৌশিক, দীপঙ্কর আর শ্যামল মন্দিরে গেল। মাধবীলতার বেনারসি আগুনে জ্বলতে শুরু করলো। ঠিক তখনই প্রবল বাতাস শুরু হলো। কালো ধোঁয়া জমে উঠল। তোরা আমাকে শেষ করতে পারবি না। ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা পুরুষের ছায়া। সেটা হরিনাথের আত্মা। মাধবীলতা বলল, তুই শেষ হবি আজ। ধোঁয়া গর্জন করে উঠল। মাধবীলতা তার হাত তুলে আলো ছুড়ে দিল। ধোঁয়া বিকৃত শব্দ করে মিলিয়ে গেল। সবকিছু শান্ত। মাধবীলতা হাসলো, তোমরা আমাকে মুক্তি দিয়েছ, এবার আমি শান্তি পাবো। মাধবীলতা ধীরে ধীরে মিলিয়ে গেল। কৌশিক বলল, সব শেষ হয়ে গেছে। কিন্তু সেদিন রাতেই কৌশিক স্বপ্নে মাধবীলতার হাসি শুনল। পরদিন সকালে দীপঙ্করের আচরণ অদ্ভুত হয়ে গেল। রাতে কৌশিক দেখল দীপঙ্কর এক অদ্ভুত কণ্ঠে বলছে, সব শেষ হয়নি। তার চোখ দুটো কালো হয়ে গেল, মুখ বিকৃত হয়ে গেল। একটা কালো ছায়া দীপঙ্করের শরীর থেকে বেরিয়ে এলো।
আমি হরিনাথ নই, আমি সেই শক্তি যা মুক্তি পেয়েছে। ঠিক তখনই মাধবীলতা আবার ফিরে এলো। আমি তোকে শেষ করব। মাধবীলতা আলো ছড়িয়ে দিল, কালো ধোঁয়াটা বিকৃত চিৎকার করে মিলিয়ে গেল। তুমি মুক্তি পেলে তো? কৌশিক বলল। মাধবীলতা বলল, আমি তখনই মুক্তি পাবো যখন আমার আত্মা সম্পূর্ণ শেষ হবে। পরের রাতে কৌশিক আবার মাধবীলতার হাসি শুনল। মাধবীলতা বলল, আমাকে শেষ করো, কুঠারটা নাও। কৌশিক কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না। তুই পারবি, আমাকে শান্তি দে। কৌশিক ধীরে ধীরে কুঠারটা তুলল, মাধবীলতার দিকে তাকালো। মাধবীলতা হাসলো, বিদায়। কৌশিক কুঠার চালিয়ে দিল। মাধবীলতার ধোঁয়ার মতো মিলিয়ে গেল, বাতাস শান্ত হয়ে গেল। পরদিন কৌশিক মন্দিরে গেল। মাটিতে মাধবীলতার লাল চুড়ি পড়ে আছে। কৌশিক চুড়িটা তুলে নিল। ঠিক তখনই বাতাসে একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো। শ্যামল বলল, সব শেষ হয়ে গেছে তো? কৌশিক হাসলো, হয়তো শেষ হয়নি। বাতাসে আবার সেই হাসির শব্দ। তারা তিনজন ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে গেল, আর পেছনে পড়ে রইল সেই লাল চুড়িটা। ধীরে ধীরে সেটাও বাতাসে মিলিয়ে যেতে লাগলো। তো বন্ধুরা, গল্পটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আর এরপরের দিন ঠিক সন্ধ্যে 7টার সময় একটা নতুন গল্পের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।